By Chance with Koeli. কলকাতার গলিপথে তখন সন্ধ্যার আলো ফুটে উঠেছে। শহরের ব্যস্ততা একটু একটু করে কমে আসছে, কিন্তু অপরাধের জগতে আলো অন্ধকারের এই সন্ধিক্ষণটাই সবচেয়ে বিপজ্জনক। সেই মুহূর্তে কালো শার্ট আর গাঢ় জিন্স পরে হেঁটে যাচ্ছিল ঋদ্ধি। ৩৫ বছর বয়সী ঋদ্ধি শহরের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু রহস্যময় গ্যাংস্টার। লোকের মুখে মুখে নাম, আর নামের সাথে আতঙ্ক। সে হাঁটছিল রাস্তার ধারে, হঠাৎ তার চোখ আটকে গেল। একজন বুড়ো ভিখারি রাস্তার পাশে বসেছিল, ক্লান্ত, দুর্বল। হঠাৎ করেই একটা দ্রুতগামী গাড়ি তার দিকে ছুটে এলো। লোকটা কিছু বুঝে ওঠার আগেই এক তরুণী দৌড়ে এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গাড়িটা ঝড়ের মতো চলে গেল, আর মেয়েটা হাঁপাতে হাঁপাতে বুড়ো মানুষটার দিকে ঝুঁকে বলল, কাকু, কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? ঋদ্ধির বুকের ভেতর কেমন যেন শব্দ হলো। এই দৃশ্য তার অপরাধ ভরা জীবনে যেন একটা অনাহুত শান্তির হাওয়া বইয়ে দিল। ঋদ্ধি ধীরে ধীরে এগিয়ে গেল। মেয়েটা তাকালো তার দিকে, চোখ দুটো উজ্জ্বল, মুখে অকপট সরলতা। আপনি ওনার পরিচিত? প্লিজ একটু জল আনতে পারবেন? উনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। ঋদ্ধি খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। এর আগে কেউ তার সাথে এমনভাবে কথা বলেছে মনে হয় না। সে গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ, আমি আনছি। ঋদ্ধি জল এনে দিল। মেয়েটা বৃদ্ধ মানুষটাকে জল খাইয়ে ধীরে ধীরে উঠিয়ে বসালো। তারপর সে ঋদ্ধির দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে আমি একা পেরে উঠতাম না। ঋদ্ধি কিছু বলতে পারল না। সে শুধু জিজ্ঞেস করল, আপনার নামটা জানতে পারি? আমি ইরা। আর আপনি? ঋদ্ধি প্রথমে কিছুক্ষণ চুপ করল, তারপর বলল, ঋদ্ধি। ইরা হেসে ফেলল। তার হাসিতে যেন বসন্তের মিষ্টি হাওয়া। ঋদ্ধি বেশ সুন্দর নাম। জানেন, আমি নাম দেখলেই না মানুষের মন বুঝতে পারি। আপনার নাম আপনার সাথে খুব মানিয়ে গেছে। ঋদ্ধি হেসে উঠল বহুদিন পর। আমার নাম আর আমার কাজ দুটো একে অপরের মতো নয়। ইরা প্রশ্ন করল, কেন? আপনি কি করেন? ঋদ্ধি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা খারাপ গল্পের নায়ক বলতে পারেন। আমি একজন গ্যাংস্টার। ইরা চমকে গেল না, বরং তার চোখে এক রকম কৌতূহল ফুটে উঠল। আপনি গ্যাংস্টার? কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না আপনি খারাপ মানুষ। গাড়ি আসছিল তখনও আমি আপনার চোখে ভয় দেখিনি, দেখেছি উদ্বেগ। ঋদ্ধি একবার আকাশের দিকে তাকালো, গলা নরম করে বলল, আমি আসলে কখনোই এটা হতে চাইনি। যখন 7 বছর বয়স, বাবা মা দুজনেই একটা দাঙ্গায় মারা যায়। আমি রাস্তায় পড়ে যাই। তখন আমাকে আশ্রয় দিয়েছিল বিক্রম সিংহ, কলকাতার এক কুখ্যাত ডন। তার ছায়াতলে বড় হয়েছি। বন্দুক ধরার আগে কখনো কলম ধরার সুযোগ পাইনি। আমার জীবন যেন আগুনের চাদরেই ঢাকা পড়েছিল। ইরার চোখ ভিজে এলেও তার স্বরে ছিল কোমল দৃঢ়তা। কিন্তু আগুনও একসময় নিভে যায় ঋদ্ধি। মানুষ চাইলে পুরনো ছায়া পেরিয়ে আলোয় ফিরে যেতে পারে। ঋদ্ধির চোখে অবিশ্বাসের ছায়া। আলো? আমি জানি না আলো কেমন দেখতে। এই অন্ধকারেই আমার ঘর। ইরা তার দিকে এগিয়ে এলো, তার কণ্ঠ যেন মাটির গন্ধ মাখা বৃষ্টি। আপনি যদি কখনো আলো দেখতে চান ঋদ্ধি, আমি আপনাকে দেখাবো। ঋদ্ধি একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো না আমি কতটা অন্ধকারের সঙ্গে জড়িয়ে আছি। এখান থেকে বেরোনো সহজ নয়। ইরা মৃদু হেসে বলল, আমি সহজ পথের কথা বলিনি, আমি বলেছি সম্ভাবনার কথা। ঋদ্ধির বুকের ভেতর থেকে যেন একটা দীর্ঘদিন আটকে থাকা নিঃশ্বাস বেরিয়ে এলো। সে ইরার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবনে কেন এলে ইরা? তুমি তো হতে পারতে এই শহরের আর 5টা মানুষ, কিন্তু তুমি এলে আমার মতো ভয়ানক জীবনের গল্পে। ইরা মৃদু গলায় বলল, কারণ আমি জানি প্রতিটি অন্ধকার গল্পের মধ্যেও একটা নতুন সূচনা লুকিয়ে থাকে। তুমি যদি সাহস করো, আমি তোমার সঙ্গে সেই নতুন গল্প লিখতে রাজি। ঋদ্ধির ঠোঁটে দীর্ঘদিনের অনভ্যস্ত হাসি ফুটল। তাহলে আমরা শুরু করি ইরা, একটা নতুন গল্প, যেখানে বন্দুকের গর্জন নয়, হৃদয়ের নিঃশ্বাস শোনা যাবে। ইরা তার হাত ধরল।
দৃঢ়ভাবে। চলো শুরু করি। রাস্তার বাতিগুলো তখন জ্বলছিল, শহরের ব্যস্ততা ফিরছিল ধীরে ধীরে। কিন্তু সেই গলির কোণে দাঁড়িয়ে দুটি মানুষ এক নতুন আলোর দিকে যাত্রা শুরু করছিল। ঋদ্ধি আর ইরা এক অন্ধকারের গল্প থেকে আলোয় যাওয়ার পথে, যেখানে ভালোবাসা তাদের নিঃশ্বাসের মতো অবিচ্ছিন্ন। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।